কোটিপতি হবার লটারি লেগে গেল। আরে ভাই, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমি তো আমার 50% শেয়ার পেয়ে গেছি। আমি কালকে শহর ছেড়ে চলে যাব, কাউকে জানাবোও না। আর হ্যাঁ মুকেশ, যদি তোমার মূর্খামির জন্য কোনো গন্ডগোল হয় না, দয়া করে তুমি আমাকে তো জড়াবেই না, বলে দিচ্ছি আমি। সেরকম কিচ্ছু হবে না, সব ব্যবস্থা হয়ে যাবে। আর হ্যাঁ, এই আলমারির আরেকটা চাবি চিকির কাছে আছে। যদি বাই চান্স কোনো গন্ডগোল হয় না, চিকি কিন্তু ফেসে যাবে, ওকে? আর এই চক্করে যদি ওর জেল হয়ে যায় না, দারুণ মজা আসবে। রাকেশ, তুই এখানে? কেন? আমি এখানে আসতে পারি না নাকি? তোমরা দুজন এটা কি করছো? আর এই কাগজপত্রগুলো কিসের জন্য? ছি রুহি, শেষে তুই এই কাজ করলি? তুই এই লোকটার সঙ্গে হাত মিলিয়ে এই আশ্রমটাকে বেচতে চাইছিস? আমি এটা কিছুতেই হতে দেব না। রাকেশ, রাকেশ, তুই আমার কথাটা একবার একটু শোন। আমি তোর কোনো কথা শুনবো না, তোকে আমি জীবনেও ছাড়বো না। আমি জানতাম তুই কে। চিকি তোকে বিশ্বাস করে বহুত বড় ধোঁকা খেলো। আমি এক্ষুনি গিয়ে বাবাকে সব কথা বলছি, তিনি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। রাকেশ, তুই প্লিজ বাবাকে বলিস না এগুলো। রাকেশ, চুপ, একদম চুপ। চোর নিকটাকার। তোকে তো কবেই বের করে দেওয়া উচিত ছিল। বাবা তোকে এই আশ্রমে রেখে খুব বড় ভুল করেছে। শেষে তুই যে পাতে খেলি সেই পাতে থুতু ফেললি। ছি, তোকে আমি জন্মেও ছাড়বো না।